في رواية عن ابن عباس رضي الله تعالى عنه مرفوعا البركة مع أكابركم আলহামদুলিল্লাহ আজকে জমিয়তে উলামা ইসলামের এই মজলিসে আমি গুনাহগার। যদিও আমি জমিয়তের সাংগঠনিকভাবে আমি যদি জমিয়তের কেউ না, কিন্তু আকিদা আদর্শ এই দিক থেকে আমি আলাদাও কেউ না। হ্যাঁ, যাই হোক, যে কথাটা আমার এখন মনে আসছে আমাদের আব্দুল কাইয়ুম সাহেবের আলোচনা থেকে, আমাদের ইতিহাস আমাদের জানা থাকা দরকার। আমাদের এই দেশটা একসময় মুসলমানরা শাসন করছে, তখন একটাই শিক্ষা এই দেশে ছিল। একটা কওমি মাদ্রাসা, একটা আলিয়া মাদ্রাসা, একটা জেনারেল শিক্ষা, এই ধরনের কোনো ভাগাভাগি ছিল না। একটাই শিক্ষা ছিল, সেটাই মাদ্রাসার শিক্ষা। এখান থেকেই যারা তৈরি হয়েছেন তারাই দেশ চালাইছে, তারা ইঞ্জিনিয়ার হয়েছে, তারা ডাক্তার হয়েছে, সব কিছু হয়েছে এই একই শিক্ষা। এখান থেকে অন্য কোনো শিক্ষা ছিল না। তখন তাহলে ডাক্তার ছিল না নাকি? আপনাদের কি ধারণা? ওই সময় মাদ্রাসা শিক্ষা ছাড়া তো আর কোনো শিক্ষা ছিল না। তাইলে ডাক্তার ছিল না ওই সময়, ইঞ্জিনিয়ার ছিল না? হ্যাঁ, তারা যেসব প্ল্যান দিয়ে বিল্ডিং করছে 400-500 বছর ধরে আসে, কিছু হয় না। আর আজকালকার বিল্ডিং কয়দিন থাকে? 100 বছর থাকে। 100 বছর সবই হয়েছে। সব যেহেতু একটাই শিক্ষা ছিল, কোরআন হাদিসের শিক্ষা, দ্বীনি শিক্ষা, এই কারণে দেশের প্রত্যেকটা মানুষ দিনদার ছিল, তারা পরহেজগার ছিল, তারা সত্যবাদী ছিল, তারা আমানতদার ছিল, সরল ছিল, সরলতা ছিল তাদের মধ্যে। ধোঁকা ফাঁকি মিথ্যা এগুলো তারা বুঝত না। দেশটা ছিল অত্যন্ত শান্তি। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে এই দেশটাকে ছলে বলে কলে কৌশলে দখল করে এই দেশের উপরে নির্যাতন চালাইলো। এই দেশের সবচেয়ে বড় যে ক্ষতিটা করছে, মুসলমানদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করে মুসলমানদেরকে দেখছে যে এই দেশে মুসলমানরা যদি শিক্ষা দীক্ষায় উন্নত থাকে তাহলে এদের সাথে পারা যাবে না, আমরাও থাকতে পারবো না। কারণে এদেরকে শেষ করো। এদের শেষ করো মানে ওদের আকীদা শেষ করো, ওদের আদর্শ শেষ করো, ওদের নীতি শেষ করো, সব কিছু ধ্বংস করে দাও।